টাঙ্কিয়া হামার যেটা ওইয়া গেছে পানি থাকে না আইরে টাঙ্কিয়া হামার যেটা ওইয়া গেছে পানি থাকে না ওরে অল্প পানির মাছ বেশি পানি পড়লে যা হয় আর কি। বর্তমানে সময়ের অবস্থা যা দেখতাছি, পাস্টে ছিল টুকাই আর ফিউচারে হবে না। মানে কক্সবাজার গেছো ভালো কথা, তাও আবার একটা ছেলেকে নিয়ে শুয়ে আছো প্যান্টের চেইন খুলে। সুমাইয়ার এই অবস্থা দেখলে মাঝে মাঝে মনে হয় নিজের পিছনে নিজে টুকা মেরে চমকে উঠি। সুমাইয়ার এই অবস্থা দেখে মনে হইতাছে বাংলাদেশ তার ফিউচার পেয়ে গেছে। আচ্ছা ধরে নিলাম তুই বাংলার সানি লিওন, তার আগে তুই প্যান্টের চেইনটা লাগা। এই বয়সে উন্নতি তো ভালোই করছো, তো বলছিলাম মানুষের কথায় কান না দিয়ে এইভাবে এগিয়ে যাও, ভবিষ্যতে ব্র্যান্ডের মালিক হতে পারবা। এখন কথা হচ্ছে এত ছোট গাছে এত বড় বড় ডাব ধরলো কেমনে? আমার মনে হয় এখন তো ডিজিটাল যুগ আর গাছগুলা তো হাইব্রিড সব, এই জন্য ছোট গাছে এত বড় বড় ফল ধরে। ছোট হইলে কি গো, ডান্স কিন্তু পুরা অস্থির। আর আপনার কাছে ডান্সটা কেমন লাগছে কমেন্টে বলে যাবেন। আর কতজন শ্রমিক লাগতে পারে এই ভবনটা বানানোর জন্য কমেন্টেই বলে যাবেন। বর্তমান যুগে কেউ না কেউ বাংলাদেশের মধ্যে ভাইরাল হয়, তো সময় এক সময় টুকাই ছিল আর তার গানের গলাও ভালো ছিল। কেউ একজন তার গান রেকর্ড করে ভাইরাল করে দেয়, তখন থেকে শুরু হয় খেলা। ভাইরাল হওয়ার পর থেকে বলা যায় তার ভাগ্য মাটি থেকে পুরো আকাশে। মানে ভাই ভাগ্য এমন ভাবে ঘুরছে, বোঝা যায় যে একদম টুকাই থেকে রূপান্তর হইছে। আসলে ছোট মেয়ের তো আর কোনো দোষ নাই, দোষ হচ্ছে যারা এসব করে তাকে নিয়ে। মেয়েটা ভাইরাল হয়েছে ভালো কথা, ভাগ্য ঘুরছে তাও ভালো কথা। নানান ধরনের ভালো কন্টেন্ট আছে দেশের মধ্যে, ওইগুলা বানা নাকি ওইগুলাতে ভিউজ নাই, ইনকাম নাই। এই মেয়ে তো ভাইরাল, আর শ্বশুরি মার্কা যদি ভিডিও বানাও তাইলে তো মিলিয়ন মিলিয়ন ভিউজ হইব আর ইনকামটাও বেশি হবে। মানে সব দোষ এই মেয়েকে না দিয়ে যারা তাকে নিয়ে কাজ করে তাদেরকে দেখা উচিত। কয়টা টাকার লোভে মেয়েটাকে একদম খারাপ বানায় ফেলাইতাছে। কেউ যদি খারাপের পথে ধাবিত হয় তাকে সেই পথ থেকে ফিরিয়ে আনা খুবই কষ্টসাধ্য। মেয়েটা এখন কিছুটা হলেও ভালো আছে, যদি কন্টিনিউয়াসলি এমন হতে থাকে বড় হইলে একদম পুরো দমে রূপে পরিণত হবে। পৃথিবীতে মানুষ চারদিকে যা ঘটে তাই দেখে শিখে। এখন সুমাইয়া মিডিয়াতে কাজ করে, মিডিয়াতে কি ঘটে তা তো আপনারা জানেন। তাহলে বলা যায় মেয়েটা চেন খুলতে আর বেশি সময় লাগবে না। না মানে আমি বলতেছি এত বড় কেমনে হইলো, কেমনে সম্ভব ভাই? আচ্ছা আমি বলে দিচ্ছি কেমনে বড় হইলো। এক জায়গায় যদি বেশি শ্রমিক কাজ করে তাহলে তো বড় হবেই, স্বাভাবিক ব্যাপার। গান গাওয়া ভালো, কক্সে যাওয়াও ভালো, কিন্তু এত বড় বড় বানানো মোটেই ভালো না। যদি কন্টিনিউয়াসলি এমন হতেই থাকে তাহলে মিয়া খলিফারও এক সময় পিছনে ফেলে দিবে। আর আমরাও মিস্টার বিস্টকে পিছনে ফেলতে পারি যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো রুস্ট ভিডিওতে। বাই।